আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গ্রেড 8 এর আমরা হচ্ছে WMI প্রিভিয়াস কোশ্চেন্স প্র্যাকটিস করব। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটা পলিনোমিয়াল দেয়া আছে সেকেন্ড ডিগ্রি, তো দ্বিঘাত বহুপদী যেটাকে বলে বাংলায় কে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে প্লাস 5x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4। আচ্ছা, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল অর্থাৎ দ্বিঘাত বহুপদী অর্থ হচ্ছে এই যে পলিনোমিয়াল বা বহুপদী আছে এটার হাইয়েস্ট পাওয়ার হবে হচ্ছে 2, দ্বিঘাত যেহেতু। অর্থাৎ আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কিউবের একটা টার্ম আছে, এটা একটা, কিউবের দুইটা টার্ম আছে, এটা একটা, এটা একটা। অর্থাৎ আমি যদি এক্স কিউব কমন নেই, এই বারটা হয়ে যাবে হচ্ছে কে প্লাস 5। যেহেতু এটা দ্বিঘাত বহুপদী আমাদের এক্স কিউবের সহগ থাকবে হচ্ছে 0, যেহেতু কোনো কিউব থাকা যাবে না দ্বিঘাত সহপদীতে, দ্বিঘাত বহুপদীতে। সো আমাদের এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে কে প্লাস 5 ইকুয়ালস টু 0, কারণ এক্স কিউবের সাথে 0 গুণ আকারে আছে। তাহলে কে ইকুয়ালস টু -5, কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কিন্তু খুবই ইজিলি। আর কে এর ভ্যালু বসায় দিলেই আমার বাকি যে পলিনোমিয়াল আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কে এক্স বাকি আর কি থাকতেছে, কিউব তো 0 হয়ে যাবে অবশ্যই, কে এক্স স্কোয়ার প্লাস কে প্লাস 2x স্কোয়ার প্লাস 4। তাহলে কে এর ভ্যালু বসাই দিই -5x স্কোয়ার -5 প্লাস 2x স্কোয়ার প্লাস 4। তাহলে এটা কত হয়ে গেল, -5x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার মিলে হয়ে যাবে হচ্ছে -3x স্কোয়ার, আর -5 এবং +4 মিলে হয়ে যাবে -1। সো -3x স্কোয়ার -1, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে বলে সমান্তর ধারা। এই কোশ্চেনগুলো নর্মালি ইংলিশেই থাকে, তো যাদের ইংলিশ টার্ম বুঝতে সমস্যা এই জন্য আমি কিছু বাংলা টার্ম এক্সট্রাভাবে বলতেছি। আচ্ছা, অ্যারিথমেটিক বা সমান্তর ধারা মানে হচ্ছে যে কোনো পাশাপাশি দুইটা টার্মের ডিফারেন্স বা বিয়োগফল হচ্ছে আমাদের সেম থাকবে। সো আমরা প্রথম থেকে শুরু করি, 1 2 3 4 5। এখানে অবশ্যই এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, 1 2 3 4 5, অ্যারিথমেটিক প্রোগ্রেশনই হচ্ছে। তারপর এ আমাদের একটা প্রবাবল অপশন, বি হচ্ছে 1/3 1/4 1/5। দেখি যে কোনো দুইটার পার্থক্য দেখি, এটা হবে না বুঝতে পারতেছি। ঠিক আছে, 1/3 1/4 এর যে ডিফারেন্স, অবশ্যই 1/4 1/5 এর ডিফারেন্স ডিফারেন্ট হবে। আচ্ছা, 1 0 1 0। এখন সেকেন্ড, এটা কিন্তু ডিফারেন্স বলতে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম এরকম। সো এইখানে দেখি 0 -1, এখানে ডিফারেন্স হচ্ছে -1, 0 1, এখানে ডিফারেন্স হচ্ছে 1। আমরা কিন্তু সেকেন্ডটা থেকে প্রথমটা তার আগেরটা মাইনাস করতেছি। সো এখানে -1 এখানে 1, তারপরটা আবার -1, এইটাও কিন্তু অ্যারিথমেটিক হচ্ছে না। সিও বাদ, ডি দেখি 13/8। যেহেতু ফ্র্যাকশন আছে আমি প্রত্যেকটাকে সেম নিচের পার্ট সেম রেখে আমরা করার চেষ্টা করি। সো 13/8 আছে, প্লাস 5/4 আছে। তো 5/4কে আমরা 8 নিচে 8 আনার চেষ্টা করতেছি, সেটা হবে 10/8, 10/8 প্লাস 7/8 আছে, প্লাস হাফ আছে, হাফ আমরা নিচে 8 আনার চেষ্টা করতেছি, সো উপরে নিচে 4 দিয়ে গুণ হবে, সেটা হয়ে যাবে 4/8 প্লাস 1/8, 1/8 1/8ই আছে। আচ্ছা, এখন দেখে মনে হচ্ছে, দেখো এইখানে কিন্তু অবশ্যই এই দুইটার যে ডিফারেন্স এবং এই দুইটার ডিফারেন্স কিন্তু সেম, তাই না? আবার এই দুইটার ডিফারেন্সও সেম, যেহেতু নিচে সব সেম, উপরে জাস্ট দেখো 3 করে, উপরে জাস্ট 3 করে থাকতেছে। এখানেও ডিফারেন্স হচ্ছে কত, 3/8, এখানেও ডিফারেন্স 3/8, এখানেও ডিফারেন্স 3/8, এখানেও ডিফারেন্স 3/8। সো প্রত্যেকটা এখানে ডিফারেন্স হচ্ছে 3/8। ঠিক আছে, সো এ হবে নাকি ডি হবে, এইটা নিয়ে একটা কনফিউশন এখানে কাজ করবে। তো এইখানে আসলে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু ডি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে ডি। কেন ডি কারেক্ট অ্যান্সার? এখানে বলছে অ্যারিথমেটিক সিরিজ বা প্রোগ্রেশন।
ঠিক আছে, সিরিজ বা প্রোগ্রেশন হচ্ছে প্লাস দিয়ে যে মাঝে প্লাস থাকে যেটা, সেটা হচ্ছে সিরিজ বা প্রোগ্রেশন। আর সিকোয়েন্স বলি আমরা, যেটা হচ্ছে কমা দিয়ে আছে, এটাকে বলি সিকোয়েন্স। এটা জাস্ট আমার মনে হয় ওয়ার্ডিংয়ের একটা ব্যাপার, ঠিক আছে, আর কিছু না। ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। Roll triangle with length 6 to the right along a straight line as shown in the right figure until vertex B lands on the line again. From the beginning to the end, how far has vertex B traveled? আমাদের এই ট্রায়াঙ্গেলটা সহজভাবে দেখি, এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলকে আমি ঘুরাইছি, ঘুরায় এইরকম হয়েছে। তো আমি একটু দেখাই জিনিসটা কেমন, এটা ভালোভাবে একটু বুঝি। সাপোজ এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্রায়াঙ্গেল, তিনটা ডিফারেন্ট সাইড ডিফারেন্ট কালারে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটাকে ঘুরায় ফেলতেছি, ঘুরায় ফেলতেছি মানে কি দেখো, এই যে আমাদের সেম ট্রায়াঙ্গেল, কিন্তু এটা এভাবে থাকবে না, এটা ঘুরে আসছে। ঘুরে আসছে মানে হচ্ছে এইভাবে, এই যে ঘুরে এইরকম হয়ে গেল, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে দেখো, এটার ফলে কি হইল, এটার ফলে কিন্তু আমাদের রেড ছিল নিচে, রেড চলে গেল কি বামে, আমাদের ব্লু ছিল হচ্ছে বামে, ব্লু চলে গেল ডানে, ব্ল্যাক ছিল ডানে, ব্ল্যাক চলে গেল নিচে, ঠিক আছে। সো একইভাবে এটাকে যদি আবার ঘুরাই, একবার ঘুরে এলে এরকম হবে, দেখো এরকম ছিল, একবার ঘুরে এলে এরকম হবে, আরও একবার ঘুরে এলে এরকম হবে, ঠিক আছে। সো এইটা এখানে দিলাম, ওকে। এই হচ্ছে আমার জিনিস, আমার ট্রায়াঙ্গেলটা একেবারে ইকুইল্যাটারাল হয় নাই, ঠিক আছে। তো আচ্ছা, এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা নাই, কিন্তু বলেই দিচ্ছে যে ট্রায়াঙ্গেল উইথ লেন্থ 6, ট্রায়াঙ্গেলের একটাই লেন্থ দেওয়া আছে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা সাইডে এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তো এইখানে আমি একটু নাম দিয়ে দিই জিনিসগুলোর, এ বি সি, তারপর হচ্ছে বি এ সি বি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে এই পোর্শনটা দেখি। দেখো এটা করার সময় কিন্তু এত সময় লাগবে না, আমি বোঝাচ্ছি জন্য একটু সময় লাগতেছে। করার সময় এই পোর্শনটা দেখি, এই পোর্শনটা কি হবে, আগে এই পোর্শনের হিসাবটা করি। দেখো এই পোর্শনে আমাদের কি হচ্ছে, আমাদের বি ছিল হচ্ছে এইখানে, বি ছিল হচ্ছে এইখানে, বি ছিল, তো এই বিটাকে ঘুরায় কিন্তু এইখানে গেছে, এবং এই যে ফুল যে জিনিসটা হচ্ছে ঘুরতেছে, এখানে একটা পয়েন্ট ফিক্স আছে, সেটা হচ্ছে সি। সো বি যদি আমার ঘুরে এইখানে যায়, এটা বেসিক্যালি কি হচ্ছে, এটা একটা সার্কেলের অংশ যেটার সেন্টার হচ্ছে সি, তাই না? এটা একটা সার্কেলের অংশ যেটার সেন্টার হচ্ছে সি। এখানে অবভিয়াসলি দেখো, এই যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সব সমান, তাহলে অবশ্যই সার্কেলটা প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে যাবে, ওকে, প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে যাবে। এই যে এরকম, এই যে এইরকম একটা সার্কেল হবে। আচ্ছা, এখন বি যদি এই বরাবর যায়, দেখি রেড দিয়ে আমি এখন ডিনোট করব যে অংশটা আমি কভার করতেছি বি দিয়ে, এই বি যদি এই রেড অংশটা যায়, এই রেড অংশ টোটাল কতটুকু লেন্থ, এটা আমার বের করতে হবে। খুবই সিম্পল, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে 60 ডিগ্রি, সো দুইটা মিলে হচ্ছে 120 ডিগ্রি ইন টোটাল। তাহলে আমাদের সার্কেলের পুরো পেরিমিটারটা, সার্কামফারেন্সটা হচ্ছে 2πr। সো এখানে 120 ডিগ্রিতে কতটুকু হবে, 120 হচ্ছে 360-র 3/1 সো 2πr ইন্টু 1/3। এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা, মানে ফার্স্ট ট্রায়াঙ্গেল থেকে সেকেন্ড ট্রায়াঙ্গেলে গেলাম একবার ঘোরানোর ফলে, এখানে আমাদের এতটুকু লেন্থ কভার হইল, এতটুকু বি ট্রাভেল করলো। আচ্ছা, সিমিলারলি এখন কি হবে, আমরা হচ্ছে প্রথম অংশটা করে ফেললাম, এখন দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশটা, সো এখানে হচ্ছে কি সিবিএ, সি সি বি। আচ্ছা, এখন লেফট থেকে রাইটে যাইতে হলে বি কে কত দূর ট্রাভেল করতে হবে, সেম আগের মতো, এখানে এ হচ্ছে আমাদের সেন্টার,
একে সেন্টার ধরে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকাই, সরি একে সেন্টার ধরে যদি একটা সার্কেল আঁকাই, সার্কেলটা এইরকম হবে, ঠিক আছে, এবং সেন্টার হচ্ছে এ, তাহলে এটা কতটুকু ডিস্টেন্স কভার করবে? এটা কভার করবে হচ্ছে এই পার্টটা, ব্লু পার্টটা। এবং এই ব্লু পার্টটা আসলে কি, এখানেও সেম 120 ডিগ্রি, সো এটাও কি হবে 2πr ইন্টু 1/3, ঠিক আছে। সো দুটো 2πr ইন্টু 1/3 মানে হচ্ছে 2πr ইন্টু 1/3 ইন্টু 2, ঠিক আছে। সো ফাইনালি আমাদের হয়ে গেল কত, 4πr/3। সো আর এর ভ্যালু দেওয়া আছে 6, আমরা 6 বসাই দিই, 4π ইন্টু 6/3, 3 ইন্টু 6 কাটাকাটি যাবে, 8π হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে 8π, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা, x ইকুয়ালস টু 1/√2 + 1। এইখানে খুবই সিম্পল একটা ট্রিক ইউজ, এটা আমি ডিরেক্টলি x² x³ x4 সব বের করে যোগ করে করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু খুবই এটা ডিফিকাল্ট হয়ে যাবে, ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, রুট থাকবে সেই ভগ্নাংশে, এত ডিফিকাল্টি দিয়ে আমি করবো না। আমি এক্সটাকে একটু সিম্পলিফাই করে নিই, x ইকুয়ালস টু 1/√2 + 1, সরি, তো এক্স হচ্ছে 1/√2 + 1। এইটাকে আমি উপরে নিচে একটা জিনিস দিয়ে গুণ করলেই এটা খুব ইজিলি সলভ করা পসিবল, যেটা হচ্ছে আমরা জানি নিচে হচ্ছে রুট থাকলে আমরা a² - b² আকারে ফলানোর চেষ্টা করি। সো √2 + 1 আছে, এটাকে √2 - 1 দিয়ে গুণ করবো, উপরেও তাহলে √2 - 1 আসবে। ওকে, তাহলে নিচে কত আসে দেখি, √2² অর্থাৎ 2 - 1, আর উপরে হচ্ছে √2 - 1। তাহলে আমরা x ইকুয়ালস টু এটা পাইলাম, 2 - 1 মানে তো 1, তাহলে x ইকুয়ালস টু √2 - 1, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি, এখন x এর ভ্যালু বসানো শুরু করবো না, আরও ইজি করা যায়, এখান থেকে লেখা যায় x + 1 ইকুয়ালস টু √2, তাই না। এখন রুটটাকে আমি উধাও করার চেষ্টা করতেছি, আমার আলটিমেট টার্গেট হচ্ছে রুটটা উধাও করা। তাহলে এইটাকে যদি রুট উধাও করতে চাই, x + 1² ইকুয়ালস টু 2, তাহলে এখানে পাওয়া যায় x² প্লাস 2x + 1 ইকুয়ালস টু 2, 2টাকে যদি লেফটে নিয়ে আসি -1 ইকুয়ালস টু 0, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আসছে। এই ইকুয়েশনটা আমাদের হেল্পফুল হবে কেন, আমরা একটু দেখি। এই জিনিসটা কিন্তু সেম, দেখি একেবারেই সেম, জাস্ট x² কমন নিলে আমাদের এটা হয়ে যাবে। সো এইখান থেকে যদি আমরা x² কমন নেই প্রথম পার্টে, তাহলে x² কমন নিলে হয়ে যাবে x² প্লাস 2x - 1 প্লাস x প্লাস 1, এবং এই পুরোটা কত 0, তো x² ইন্টু 0 প্লাস x প্লাস 1, তাহলে এটা হচ্ছে x প্লাস 1, আর x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে √2 - 1, √2 - 1 প্লাস 1, তাহলে হয়ে গেল √2 আমাদের ফাইনাল অ্যান্সার। খুব ইজি, খুব সহজে করে ফেললাম, ডিরেক্ট করতে গেলে আমাদের অনেক সমস্যা, মানে অনেক সময় লাগতো। সো এটার অ্যান্সার হচ্ছে √2। আচ্ছা, অপশনগুলো এখানে দিয়ে নেই বলে অ্যান্সার হচ্ছে √2, ঠিক আছে। আচ্ছা, সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের জন্য এখানে আমরা বলতেছে যে ABCDEF হচ্ছে একটা ইনস্ক্রাইবড রেগুলার হেক্সাগন, এটা বৃত্তের ভিতরে সুষম ষড়ভুজ, যেখানে এখানে বলতেছে কোন ট্রায়াঙ্গেলটা আমাদের ABC ট্রায়াঙ্গেলের সিমেট্রিক না। ABC ট্রায়াঙ্গেলের সাইডগুলো আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা এটা খুব ইজিলি বলতে পারবো। ABC, এই যেহেতু রেগুলার হেক্সাগন বলা আছে, আমরা খুবই ক্লিয়ারলি বলতে পারি AB সমান BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DE ইকুয়ালস টু EF ইকুয়ালস টু AF, ঠিক আছে। পুরোটা সবগুলোকে এক্স ধরে নিই আমরা, সব যদি এক্স হয়, তাহলে ABC যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলে হচ্ছে দুইটা, একটা এক্স আছে আর একটা এক্স আছে, আর এসি আছে, এসি ডিফারেন্ট একটা লেন্থ ধরে নেই এল, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই জিনিস মেনটেন করতে হবে। তাহলে DEF দেখি তো, ডিইএফেও কিন্তু এক্স এক্স এল আছে, তাই না, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখি তো, তার মানে ডিএফ হবে না। তারপর AFE, কেন এই বললাম, এই যে ইএফটাও হচ্ছে আমাদের একটা এক্স, ডিটাও এক্স, আর এটা তো এল, তাই না। আচ্ছা, এটা হবে না। AFE, দেখি AFEও সেম, দেখো এই এক্স, এই যে এক্স আর একটা এল আছে, সো AFEও হবে না। তারপর কি CDE একদম সেম, এটা এক্স, এটা এক্স, এটা এল, এটাও হবে না।
তো অবশ্যই এসিডি হবে, তবুও আমরা শিওর হয়ে নেই। এসিডি, এসিডি। দেখো এখানে একটা শুধু এক্স আছে, একটা এল আছে, কিন্তু এইটা কখনো এক্স হবে? দেখো তো, এটা কিন্তু কখনো এক্স হবে না, এটা এক্স থেকে বেশ বড় একটা জিনিস, এবং এটা আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করতে পারবো যে এক্স এর এই জিনিসটা কত হবে। এটা যদি ওয়াই হয়, ওর ভ্যালু এক্স দিয়ে প্রকাশ করা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু আমরা ইয়ে করতেছি, এমসিকিউ করতেছি, ঠিক আছে, আমাদের কিন্তু এগুলো ভ্যালু বের করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলেই আমরা সেটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সো ডি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তারপর দেখি, A square and an equilateral triangle are overlapped as shown in the right figure. এখানে একটা স্কোয়ার আছে এ বি সি ডি, আর একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ আছে, যেটা হচ্ছে সিইএফ। আচ্ছা, এখন বলতেছে বিসিএফ ইকুয়ালস টু 40 ডিগ্রি। সো বিসিএফ বলতেছে 40 ডিগ্রি। এখন কোন কোন অ্যাঙ্গেলগুলো জানি এটা আমরা লিখে ফেলি, ঠিক আছে, কোন কোন অ্যাঙ্গেলগুলো জানি আমরা লিখে ফেলি। এটা যদি, আচ্ছা এই ছবিটা একটু ছোট, আমি একটু ছবিটা একটু বড় করে আঁকাই। Okay. ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি ডি স্কোয়ার, আর হচ্ছে সিইএফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এখন দেখি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি, বিসিএফ হচ্ছে, আচ্ছা এফ হচ্ছে বাঁয়েরটা, এটা এফ, এটা হচ্ছে ই, তাহলে বিসিএফ দেওয়া আছে 40 ডিগ্রি। এটা যদি, এটা 40 ডিগ্রি, তারপর যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলা আছে সিইএফ, প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি করে, এটা 60, এটা 60, এটা 60। আচ্ছা, আমার কি লাগবে, ডিজিই লাগবে, ঠিক আছে, ডিজিই। আচ্ছা, জি হচ্ছে আমাদের এই ইন্টারসেকশনটা হচ্ছে জি, ডিজিই আমাদের লাগবে। দেখি এখন এখানে কি করতে হবে, দেখো আমাদের এইটা 40 আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে বিএফসি যে ট্রায়াঙ্গেলটা আছে, বিএফসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে অবশ্যই এই বিএফসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা কোণ যদি 40 হয়, অপর কোণটা হবে 50, এটা হবে 50, ঠিক আছে। এবং এই পুরোটা কত, 180 হবে, যেখানে স্ট্রেট লাইনে হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে 50 60 মিলে হচ্ছে 110। সো 180 থেকে হচ্ছে 110 বাদ দাও, বাকি থাকে 70। এইটা হবে হচ্ছে 70 ডিগ্রি। এটা যদি 70 হয়, এটা আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ এফ জি আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি 70 হয়, এটা হবে হচ্ছে 20, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যদি 20 হয়, অবশ্যই আমাদের চাইছে হচ্ছে ডিজিই, এইটা তার বিপরীত অ্যাঙ্গেলটা, এটাও 20 হবে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 20, শেষ, ইজি। আচ্ছা নেক্সট। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমাদের কিন্তু প্রবলেমগুলো করলেই হবে না, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। একটা প্রবলেম অনেকক্ষণ চিন্তা করে যদি করি, সেটা কিন্তু একটা লস, কারণ ওই সময় আমি অন্য 2-3টা করতে পারতাম, ঠিক আছে। আর এগুলো তোমরা হচ্ছে ভিডিও পজ করবা, কোশ্চেনটা দেখে ভিডিও পজ করে নিচে 2 মিনিট চেষ্টা করবা, তারপর হচ্ছে ভিডিওটা দেখবা, ঠিক আছে, তারপর কন্টিনিউ করবা। আচ্ছা, let point O be an interior point not on the diagonals of parallelogram ABCD. ABCD একটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম মানে আয়ত, সামান্তরিক, সরি সামান্তরিক, ABCD একটা সামান্তরিক। এখন বলতেছে ও হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট, যেটা ডায়াগোনালের উপরে না, সো র্যান্ডমলি একটা পয়েন্ট যদি এটা ও বলি। এখন বলতেছে ও এ বি, দেখি ও এ বি, এই যে ও এ বি, তারপর কি ও বি সি, ও বি সি, তারপর আবার কি ওসিডি, সরি ওসিডি, হ্যাঁ ট্রায়াঙ্গেলটা একটু ফালতু হয়েছে, দেখি
সুন্দর করে আঁকাই। এবার ঠিক আছে, ধরে নেই এটাই ওসিডি, ঠিক আছে। আর হচ্ছে এওডি এই চারটা হয়েছে। এখন বলতেছে কিছু এরিয়া দেওয়া আছে। ও এ বি হচ্ছে 23, ওবিসি হচ্ছে 21, ওসিডি হচ্ছে 27, ঠিক আছে। এখন ও এডি এর এরিয়া বের করতে হবে, ও এডি এর এরিয়াটা বের করতে হবে। প্যারালোগ্রামে একটা জিনিস খুব ইজি, আমরা বলি যে হচ্ছে আমরা জানি আর কি, যেটা বিপরীত বাহুর বিপরীত সাইডের যে কোনো পয়েন্ট যদি আমরা র্যান্ডমলি নেই, বিপরীত পোর্শনগুলোর এরিয়ার যোগফল এগুলো কনস্ট্যান্ট হবে। সো এখানে এটাকে যদি আমরা এক্স বলি, প্যারালোগ্রামে আমরা এটা বলতে পারি প্যারালোগ্রামে আমরা এটা বলতে পারি যে হচ্ছে x প্লাস 21 ইকুয়ালস টু 23 প্লাস 27, ঠিক আছে। খুব ইজি, আমাদের এই পোর্শন আর এই পোর্শনের যা যোগফল হবে, নিচের পোর্শন আর উপরের পোর্শনের যোগফল সেম হবে, ঠিক আছে। এই তাহলে এইটা করে ফেলি, তাহলে এক্স ইকুয়ালস টু 23 27 কত 50 মাইনাস 21, তাহলে এক্স ইকুয়ালস টু 29, অ্যান্সার হচ্ছে 29, শেষ, ঠিক আছে, ইজি। আচ্ছা, if p plus q whole square minus p minus q whole square is greater than 37, where p and q, আচ্ছা আমার মনে হয় মিস্টেক, পি গ্রেটার দেন কিউ, এটা হওয়ার কথা ছিল, আমার মনে হয় হবে হচ্ছে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। অ্যান্ড পি গ্রেটার দেন কিউ, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ পি। সো এখানে ইকুয়েশন সমাধান করে পি এর ভ্যালু বের করার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না, ঠিক আছে। স্মলেস্ট ভ্যালু বলছে, তার মানে স্মলেস্ট যে অপশনগুলো আছে সেখানে যে স্মলেস্ট অ্যান্সারটা আছে সেখান থেকে আমরা শুরু করব, এবং সেইটা যদি মিলে যায় তাহলে সেটাই অ্যান্সার। কেন? রিজনিংটা খুবই সিম্পল, 4 দিয়েও অ্যান্সার মিলতেছে, 6 দিয়েও অ্যান্সার মিলতেছে, বলছে স্মলেস্ট ভ্যালু কত, ঠিক আছে। সো 4 দিয়েও যদি মিলে, 6 দিয়েও যদি মিলে, অবশ্যই স্মলারটাই হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার, ঠিক আছে। সো 4 দিয়ে আমরা শুরু করবো, এখানে হচ্ছে অপশন চেক করা আর কি, সহজ কথা। ম্যাথটা আমরা ডিরেক্টলি না করে অপশন দিয়ে চেক করব। তো বলতেছে হচ্ছে পি গ্রেটার দ্যান কিউ, তাহলে পি গ্রেটার দ্যান কিউ যদি হয়, পি এর ভ্যালু আমি যদি 4 বসাই, তাহলে পি ইকুয়ালস টু যদি 4 বসাই, তাহলে কিউ ইকুয়ালস টু কীরকম হইতে পারে, 3 2 এরকম হইতে পারে, ঠিক আছে। এখন দেখি 3 বসায় দেখি হয় মিলাইতে পারি কিনা। সো পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার কত আসে, 4 প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 হোল স্কোয়ার, সো 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 49 মাইনাস 1 হচ্ছে 48, মিলে গেছে। তার মানে অবশ্যই আমাদের এইটাই একটা কারেক্ট অ্যান্সার। আমার কিন্তু 5 6 7 আর চেক করার কোনো প্রয়োজন নাই, যেহেতু 4 দিয়ে মিলে গেছে, এবং আমরা স্মলেস্ট দিয়ে শুরু করবো, যাতে এই মানে যেটা মিলবে সেটাই অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। 5 দিয়েও কিন্তু মিলবে, 5 দিয়ে ট্রাই করে দেখো মিলবে, কিন্তু যেহেতু স্মলেস্ট বলছে, সো 4ই আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা বেশ ইম্পর্টেন্ট, আমার কাছে বেশ মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস মনে হয়েছে। বলতেছে টম অ্যান্ড মেরি আর সলভিং কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ লিডিং কোএফিসিয়েন্ট 1 টুগেদার। লিডিং কোএফিসিয়েন্ট বলতে কী বোঝায়? কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আমরা সবাই জানি। কোয়াড্রেটিক হচ্ছে দ্বিঘাত সমীকরণ আর কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখন বলতেছে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 1। লিডিং কোএফিসিয়েন্ট কোনটা? লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে ইকুয়েশনের পলিনোমিয়াল বা বহুপদীর একদম প্রথমের যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের যে কোএফিসিয়েন্টটা থাকে, সহগটা থাকে, সেটা হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট। সো এখানে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে এ, তাহলে অবশ্যই এ ইকুয়ালস টু 1 এখানে কোশ্চেনে দেওয়া আছে। সো আমি এই ইকুয়ালস টু 1 বসায় দিয়ে ইকুয়েশনটা লিখি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো এটাকে এই আকারেই লিখি, এই ইকুয়ালস টু যেহেতু 1, এটাকে এই আকারেই লিখলাম, ঠিক আছে। সো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন এরা কি করতেছে? টম বলতেছে যে রং কোএফিসিয়েন্ট ফর এক্স টার্ম বাট উইথ কারেক্ট কনস্ট্যান্ট টার্ম। তাহলে টম যেটা লিখছে সেটা আগে লিখি আমরা। টম লিখছে হচ্ছে এক্স স্কোয়ার, সে বি এর জায়গায় অন্য কিছু লিখছে, রং কিছু লিখছে। তাহলে এখানে আমরা রং যে কিছু একটা ধরে নিতে পারি, এম হচ্ছে আমাদের রং কিছু একটা। সো এম এক্স প্লাস, যদি সে হচ্ছে কনস্ট্যান্টটা ঠিক রাখছে, সো এটা সি আকারে লিখবো 0। আচ্ছা, এখন বলতেছে যে এই হচ্ছে সলভ করছে ইকুয়েশন, এবং সলিউশন পাইছে হচ্ছে -5 আর 3। তো টমের যে সলিউশনগুলো সেগুলোকে আমরা বলি আলফা 1 হচ্ছে -5 আর বিটা 1 হচ্ছে 3। আলফা বিটা ধরতে হবে, অন্য কোনো কথা নেই, এ বি সি ডি।
এখানে তো এ ইউজ করে ফেলছি, আমি যদি এম এন ধরি, পি কিউ ধরি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো টমের এই কাজটা করছে। মেরি কি করছে? মেরি করছে হচ্ছে সে কি কপি ডাউন দ্য রং কনস্ট্যান্ট টার্ম বাট উইথ কারেক্ট কোফিসিয়েন্ট ফর এক্স টার্ম। অর্থাৎ সে এক্স এর সহগটা সঠিক লিখছে, কনস্ট্যান্টটা ভুল লিখছে। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেহেতু সে ভুল লিখছে সি এর জায়গায় অন্য কিছু লিখতে হবে। তো এখানে আমরা ধরে নিই যে এন ইকুয়ালস টু 0। এখন সে কত পাইছে, রেজাল্ট কি পাইছে, সলিউশন পাইছে হচ্ছে 4 আর -2। সো এখানে আলফা টু বিটা টু ধরে নেই। আলফা টু হচ্ছে 4 আর বিটা টু হচ্ছে কি -2। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা ইউজ করবো খুবই সহজে, আমরা জানি যে কোনো একটা ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণে আমি যদি বলি যে দুইটা যে আমাদের সলিউশন আসবে, সেই সলিউশনের যোগফল এবং গুণফলের একটা ফর্মুলা আমরা জানি, সেটা এখানে আমরা ইউজ করব, ঠিক আছে। একটু সহজভাবে বলি, এটা যারা জানান তাদের জন্য। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়েশনে এইটার যে সলিউশনগুলো সেগুলো যদি আলফা আর বিটা হয়, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা হবে হচ্ছে -b/a, আর আলফা বিটা হবে হচ্ছে c/a, ঠিক আছে, পলিনোমিয়ালের বেসিক। আচ্ছা, সো সেইটা আমরা এখন ইউজ করে ফেলি। এই টমের যে ইকুয়েশন, এখানে কিন্তু মাঝের জিনিসটা ভুল, সো এটা ইউজ করা যাবে না। সো মাঝের জিনিস ইউজ না করে আমরা কি করতে পারবো, মাঝের জিনিস যদি ইউজ না করি আমরা হচ্ছে আলফা বিটার ভ্যালুটা কিন্তু এখানে কারেক্ট আসবে, ঠিক আছে। আলফা বিটার ভ্যালুটা কিন্তু এখানে কারেক্ট আসবে। সো আলফা বিটার ভ্যালু আমরা কত হয় বের করি, এই দুটো থেকে কিন্তু যদিও এই সলিউশনগুলো রং, একটু ভালোভাবে এই লাইনটা একটু বুঝে সবাই, যদিও এই আলফা ওয়ান বিটা ওয়ান সলিউশনগুলো আমাদের কারেক্ট না, ঠিক আছে, সলিউশনগুলো যদিও রং, কিন্তু যেহেতু আমরা কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ করিনি, লিডিং টার্মটা চেঞ্জ করিনি, অর্থাৎ আমাদের গুণফলটা সেম থাকবে। সো আমাদের যে অ্যাকচুয়াল ইকুয়েশন, সেইটার আমাদের সলিউশনগুলো যদি আলফা আর বিটা ধরি, তাহলে এইটা আলফা বিটার যে গুণফল হবে, আলফা বিটার যে গুণফল হবে, আলফা ওয়ান বিটা ওয়ানের গুণফল একই হবে, ঠিক আছে, যেহেতু আমাদের কনস্ট্যান্টও সেম, লিডিং কোএফিসিয়েন্টও সেম। সো আলফা ওয়ান বিটা ওয়ান কত, আলফা ওয়ান বিটা ওয়ান হচ্ছে কত, -15। তার মানে এটাই হচ্ছে আমাদের আলফা বিটা, ঠিক আছে। আমাদের মেইন ইকুয়েশনের দুইটা সলিউশনের গুণফল আমরা পেয়ে গেলাম। এখন মেরির ইকুয়েশন থেকে কি করতে হবে, মেরির ইকুয়েশনের যেহেতু এক্সের সহগ ঠিক আছে, লিডিং কোএফিসিয়েন্টটাও ঠিক আছে, সো আমাদের এনটা বাদ দিব, এন বাদ দিলে তাহলে আমরা এখানে কী পাবো, আলফা প্লাস বিটা। সো এইখানে আমরা বলতে পারবো আলফা টু প্লাস বিটা টু ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, ঠিক আছে। সো আলফা টু প্লাস বিটা টু কত হয়, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাবে হচ্ছে এই দুটোর যোগফল হচ্ছে 2। সো এই দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে আলফা বিটার ভ্যালু পাইলাম, আলফা প্লাস বিটার ভ্যালু পাইলাম। এখন বলতেছে হোয়াট আর দ্য কারেক্ট সলিউশনস ফর দ্য অরিজিনাল ইকুয়েশন। সো যেহেতু আমরা আলফা প্লাস বিটা পাইছি, আলফা বিটাও পেয়ে গেছি, তাহলে আমাদের অরিজিনাল ইকুয়েশন ফর্ম করে ফেলি। অরিজিনাল ইকুয়েশন তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার সাথে কি আছে, 2 আছে, সো -2x, -2 কেন হইলো, এই যে -b/a, এই জন্য হচ্ছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, প্লাস আলফা বিটার ভ্যালু কত, আলফা বিটা হচ্ছে -15, সো এটাও মাইনাস, এটা হচ্ছে -15 = 0। তাহলে এই ইকুয়েশনটা আমরা সমাধান করলে আমরা হচ্ছে অরিজিনাল ইকুয়েশনের সমাধান করে ফেলবো। তাহলে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন, এটাকে সমাধান করার চেষ্টা করি, দেখি এখানে মিডল টার্ম করা যায় কিনা। আমাদের গুণফল হবে হচ্ছে -15 আর যোগফল হচ্ছে 2, মিডল টার্ম করা পসিবল কি, হ্যাঁ 3, 5, তাহলে এটাকে মিডল টার্ম করে ফেলি। এক্স স্কোয়ার -5x প্লাস 3x -15 = 0। তাহলে এক্স কমন নেই, x -5 প্লাস 3 কমন নেই, x -5 = 0। তাহলে x -5 x প্লাস 3 = 0। তাহলে x এর দুইটা হলো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -3। সো 5 -3 কোথায় আছে, যে ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট প্রবলেম, x স্কোয়ার -5x, সরি x স্কোয়ার প্লাস 5x -5 = 0। দেন এই ভ্যালুটা বের করতে বলছে, খুবই সহজ। দেখি এখানে জাস্ট কোনটার সাথে কোনটা গুণ করবো, এটাই আমাদের মেইন জিনিস। দেখো x+1 এর সাথে আমি x+4 গুণ করবো,
আর এক্স প্লাস টু এর সাথে এক্স প্লাস থ্রি গুণ করবো, কারণ আমাদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স দেওয়া আছে, ফাইভ এক্স বানানোর চেষ্টা করতেছি। 1 আর 4 নিলে 5 হবে, 2 আর 3 নিলে 5 হবে, প্লাস 22। তাহলে এটা কি হয়ে যাবে, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 4 যদি গুণ করি, স্কোয়ার প্লাস 5x প্লাস 4, আর এক্স প্লাস 2 এক্স প্লাস 3 গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস 22। এখন কি আমি এই দুটো আবার গুণ করার প্রয়োজন আছে না, যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইটা দেখো এখানে -5 আছে, এখানে +4 আছে, তাহলে এই পুরো জিনিসটার সাথে 9 যোগ করলে কিন্তু +4 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x +4 করার চেষ্টা করতেছি আর কি, আমি +4 আনবো, ওই জন্য -5 এর সাথে 9 যোগ করলাম, ডানেও 9 যোগ করলাম, তাহলে -5 আর +9 মিলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 9। সো এই ভ্যালুটা বসায় দিই, এটা হচ্ছে 9, আর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা থেকে জাস্ট 2 বেশি, তাহলে এটা হবে 11 প্লাস 22, তাহলে রুট ওভার 99 প্লাস 22, এটা হচ্ছে রুট ওভার 121, তাহলে 11 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার 11। দেন এটা 4 ডিজিট নাম্বার, 92YZ, 92YZ। এখন y ইজ দ্য টেন্স ডিজিট অ্যান্ড z ইজ দ্য ইউনিটস ডিজিট। z হচ্ছে এককের অঙ্ক, আর y হচ্ছে দশকের অঙ্ক। এখন y প্লাস z এর ভ্যালু বের করতে বলতেছে এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার হইতে হবে। সো খুবই সিম্পলি আমরা ছোটোবেলায় যে পূর্ণবর্গ সংখ্যা বের করার যে সিস্টেম শিখছি সেটা ইউজ করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে জোড়ায় জোড়ায় ভাগ করে নিলাম। এখন হচ্ছে 92 আছে, সো এখানে 9 হবে, 9 ইন্টু 9 হচ্ছে 81, 11 এক্সট্রা। ঠিক আছে, 9 দুগুণে 18। এখন YZ এখানে আসলে কি, YZটা কি জিনিস দেখো, এই জিনিসটা কীরকম হবে, এই জিনিসটা হইতে পারে 9200 থেকে 9299 এর ভিতরেই তো হবে, তাই না? এছাড়া তো কিছু না। সো আমি এখন মিলানোর চেষ্টা করব, জাস্ট এই 1 1 যাতে মিল থাকে, আর পরে যদি দুইটার সংখ্যা আসে তাহলেই হয়ে যাবে। অথবা যদি বেশি ঝামেলা মনে হয়, এটাকে 0 0 দিয়ে করে দেখো যে কি আসে। ঠিক আছে, এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই, এখানে কিছু একটা হইলেই হইলো। মানে এইটা জাস্ট আমি মিলানোর চেষ্টা করতেছি যে এই প্রথম দুইটা যাতে মিলে তাহলেই হবে। তাহলে এখানে 9 দুগুণ 18 দিলাম। এখন কত বসায় ট্রাই করে দেখি 7 বসায় দেখি হয় কিনা। 187 ইন্টু 7, 7 7 49, 9 হাতে গেলো 4, তাহলে হচ্ছে 56, 0 হাতে গেলো 6, 7 7 8 6 13, 13 চলে আসছে, এখানে আর লাগবে 11, তাহলে আরেকটু কমাইতে হবে। তাহলে যদি এখানে 7 হবেন, তাহলে যদি 6 নেই 6, তাহলে 186 ইন্টু 6, 6 6 36, হাতে গেলো 3, 6 48, 51 1 হাতে গেলো 5, 6 কে 6 আর হচ্ছে 11, তাহলে মিলে গেছে। কিন্তু দেখো যদি 6 নেই তাহলে 11 16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 7 নিলে কিন্তু দেখতেই পারতেছো যে এইটা 11 থেকে 13 হচ্ছে, সো সেটা কখনোই হবে না। সো এইখানে আসলে 0 0 হবে না, যেহেতু পারফেক্ট স্কোয়ার, এটা তো মিলে যাওয়ার কথা। সো এখানে আসলে 16, তাহলে তো মিলে যাবে, তাই না? সো এখানে হচ্ছে y ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু 6, কি চাইছে y প্লাস z 7। ঠিক আছে, সিম্পল। আচ্ছা নেক্সট, রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে ABCD, হোয়ার E ইজ অন BC অ্যান্ড AE পারপেন্ডিকুলার টু ED। এখন AE ভ্যালু দেওয়া আছে 7 প্লাস √7 প্লাস 1, ED হচ্ছে √7 মাইনাস 1। ঠিক আছে, এই যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই হচ্ছে √7 প্লাস 1, √7, আচ্ছা এটা হচ্ছে √7 প্লাস 1, এটা হচ্ছে √7 মাইনাস 1। তাহলে অবশ্যই এডি আমরা বের করতে পারবো। এডি কি, এডি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, √7 প্লাস 1 স্কোয়ার প্লাস √7 মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ইউজ করি, তাহলে এডি স্কোয়ার ইকুয়ালস টু √2 ইন্টু √7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হয়, এডি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 7 প্লাস 1, এডি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 8 অর্থাৎ 16, এডি হচ্ছে 4, এডি পেয়ে গেলাম আমরা, 4 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, এই AED যে ট্রায়াঙ্গেলটা আছে এটার এরিয়া আমরা কিন্তু ইজিলি বের করতে পারি, ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, সো এরিয়া বের করে ফেলি। দুটো গুণ করলেই হবে, √7 প্লাস 1, √7 মাইনাস 1, আর হচ্ছে হাফ। ঠিক আছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, সো হাফ ইন্টু এটাকে দুইটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 7 মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 6 অর্থাৎ 3 হচ্ছে আমাদের AED এর
এরিয়া, AD এর এরিয়া যদি 3 হয়, অবশ্যই ABCDর এরিয়া কত হবে? অবশ্যই ABCD এরিয়া হবে হচ্ছে ডাবল, 3 × 2 = 6। ABCD এরিয়া হচ্ছে 6 এবং এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে AB × AD = 6। ADর ভ্যালু জানি 4, তাই না? ADর ভ্যালু তাহলে 4 বসায় দেয়, AB × 4 = 6, অর্থাৎ AB = 6/4, অর্থাৎ 3/2 পাইলাম হচ্ছে AB, আর AD হচ্ছে 4। তাহলে পেরিমিটার বের করবো, খুবই ইজি। পেরিমিটার মানে হচ্ছে 2 × AB + AD, শেষ। তাহলে 2 × AB + AD, মানে 2AB + 2AD করি, তাহলে এখানে ইজিয়ার হবে, যেহেতু ABটা একটা ফ্র্যাকশন আছে। 2AB + 2AD, সো 2AB হচ্ছে 3 + 2AD হচ্ছে 8, সো 11 হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 11। নেক্সট, আচ্ছা, mn <0, mn <0 দেওয়া আছে, আর বলছে m is a square root of n, সো ইফ m + n = 20 ফাইন্ড m। এখন একটা জিনিস চিন্তা করতে হবে, mn গুণ করে <0, অর্থাৎ mn হচ্ছে নেগেটিভ, mn নেগেটিভ। দুইটা জিনিস গুণ করলে কখন নেগেটিভ সংখ্যা আসে? যখন তাদের মধ্যে একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, ঠিক আছে? এখন m is a square root of n, n কে যেহেতু স্কোয়ার রুট করা গেছে, সো অবশ্যই n পজিটিভ। n যদি নেগেটিভ হইতো, সেটাকে তো স্কোয়ার রুট করা পসিবল হইতো না, তাই না? কমপ্লেক্স নাম্বার চলে আসতো। সো n হচ্ছে আমাদের এখানে পজিটিভ, m হচ্ছে নেগেটিভ। সো m হচ্ছে কি <0, n হচ্ছে <0। ঠিক আছে? সো আমার কি বলছে, ফাইন্ড m। m হচ্ছে আমাদের অবশ্যই নেগেটিভ হবে, সো এখানে নেগেটিভ অ্যান্সার দুইটা আছে, b আর d। সো -4 হবে, -5 হবে। সো আমরা এই দুটো ভ্যালু চেক করলে আমাদের এনাফ। সো -4 ট্রাই করি। m হচ্ছে যদি -4 হয়, তাহলে n কি হবে? m স্কোয়ার, তাই না? কারণ হচ্ছে m is a square root of n, তাহলে m is a square root of n, এরকম আর কি। ঠিক আছে? এবং যেহেতু m, এই যে m হচ্ছে পজিটিভ আর n হচ্ছে নেগেটিভ, m যেহেতু নেগেটিভ, সো এটা কিন্তু মাইনাস, এখানে মাইনাস জিনিসটা কাজ করবে জাস্ট। m যেহেতু এইরকম, তাহলে এটাকে স্কোয়ার করে দিলে আমরা বলতে পারি m² = n। সো n কি হবে? -4 স্কোয়ার করলে 16। সো দেখি এখানে m + n কি হয়। m + n হচ্ছে -4 + 16, এটা কিন্তু 20 হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে কত? 12 হয়ে যাচ্ছে। সো এখানে -4 হবে না, অবশ্যই আমার অ্যান্সার -5 হবে, যেহেতু আর কোনো অপশনই নেই আমার কাছে। তবুও আমরা একটু ভেরিফাই করে দেখি, করার প্রয়োজন নেই, -4 দিয়ে মিলে নেই, মানে -5 অ্যান্সার। তাহলে -m = -5, তাহলে n কত? 25। তাহলে m + n হচ্ছে -5 + 25 = 20, লেগেছে। তাহলে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ডি। আচ্ছা, এটা বেশ সুন্দর। দেখো 4 গ্রাফস বলা আছে যে, ফর হুইচ অফ দ্য কোম্পানিজ ডু দ্য প্রফিটস অফ দ্য ফার্স্ট 6 months ফর্মে অ্যারিথমেটিক সিকোয়েন্স। অ্যারিথমেটিক সিকোয়েন্স ফর্ম করতে হবে। ঠিক আছে, দেখি প্রথম থেকে শুরু করি। এ কি অ্যারিথমেটিক সিকোয়েন্স কিনা? এখানে 1 2 3 4 করে নিচের দিকে যাচ্ছে, আর উপরের দিকে দেখি 3 6 9 12 15 18, এটা কিন্তু অ্যারিথমেটিক, এ ঠিক আছে। বি দেখি, বি এ দেখি 7 6 5 4 3 2, ঠিক আছে, আমরা কিন্তু নির্দিষ্ট রেটেই কমতেছে, এখানে নিচেও কিন্তু 1 2 3 4 5 6 আছে, সো বিও ঠিক আছে। সি দেখি তো, এখানে হচ্ছে কত ভ্যালু দেখি, এখানে মাইনাস ভ্যালুগুলো দেওয়া নেই, এটা -1 আর এটা হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে -2, এটা -2 -1 +1 +2 +3। দেখো, যদিও এখানে দেখে মনে হচ্ছে যে এটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, কিন্তু না, -2 -1 এর পরেরটা কিন্তু 0 হওয়ার কথা, 0 প্রফিট হওয়ার কথা। এটা তো ইম্পসিবল কিছু না, 0 প্রফিট হইতেই পারে। সো 0 প্রফিট হইলে কিন্তু এটা অ্যারিথমেটিক হইতো, যেহেতু 0 প্রফিট নাই। দেখো, এই ফার্স্ট মান্থে হচ্ছে -2, সেকেন্ড মান্থে -1, থার্ড মান্থে সেই, তাহলে অ্যারিথমেটিক সিকোয়েন্স চিন্তা করলে কী হওয়ার কথা? 0 হওয়ার কথা, 0 কিন্তু হয় নাই। থার্ড মান্থে হয়ে গেছে +1, সো এটা কিন্তু অ্যারিথমেটিক সিকোয়েন্স হবে না। ডি অ্যারিথমেটিক সিকোয়েন্স কিনা দেখি, সব মান্থে আমাদের 3, কোনো ইনক্রিমেন্ট নাই, এটাও কিন্তু অ্যারিথমেটিক সিকোয়েন্স, যেখানে ডি = 0, ডিফারেন্স = 0। ঠিক আছে, তাহলে ডিও আমাদের একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স। তাহলে অ্যান্সার হচ্ছে ABD, যে ডি নাম্বার হচ্ছে ABD আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, লাস্ট প্রবলেম। All 4 automobile logos shown below have some symmetries. Which one of them
হুইচ ওয়ান হ্যাজ দ্য মোস্ট অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে ফার্স্টে দেখি অডিট যেটা আছে এ নাম্বারে, অডিতে আমাদের এখানে দেখি তো কয়টা সিমেট্রি এক্সিস আছে। একটা আছে এই বরাবর, আর একটা আছে এই বরাবর। আর কোনো কি এক্সিস আছে? আর কোনো কিন্তু এক্সিস নাই। কারো মনে হইতে পারে যে আমি যদি এইরকম করে একটা দেই তাহলে এটা সিমেট্রিক হবে কিনা, সেটা কিন্তু সিমেট্রিক হবে না। সিমেট্রিক হওয়ার জন্য এটাকে এই এক্সিস বরাবর উল্টায় দিলে সেম হওয়ার কথা, এটা কিন্তু উল্টানোর পরে আবার রোটেট করতে হইতো। সো আমি এই এই যে এইটা কিন্তু কোনো সিমেট্রি এক্সিস হবে না তাহলে। ঠিক আছে, এখানে দুইটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, দুইটা। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে মার্সিডিজের যেটা আছে বিতে, এখানে কয়টা এক্সিস আছে দেখি। দেখো এখানে তিনটা এক্সিস আছে, এই যে একটা, এটা একটা এক্সিস সিমেট্রির, ঠিক আছে, এটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে, তিনটা এক্সিস আছে। সো এই তিনটা, একটা, দুইটা, তিনটা, এই হচ্ছে তিনটা, তিনটা এক্সিস আছে। ঠিক আছে, টয়োটায় কয়টা আছে দেখি। টয়োটায় কিন্তু একটাই আছে, দেখো এই যে এখানে জাস্ট মাঝ বরাবর একটা দিলে এখানে একটা আছে। এই যে এই লাইনটার কারণে কিন্তু আমি এই বরাবর দিতে পারছি না। ঠিক আছে, একটাই। ভক্সওয়াগেনেও কিন্তু দেখো এই যে একটা, এখানেও একটা, এখানে কিন্তু এই বরাবর দিতে পারতেছি না। সো এখানেও একটা একটা, 2 3 1 1, অবশ্যই আমাদের মার্সিডিজ, মার্সিডিজে আমাদের বেশি এক্সিস অফ সিমেট্রি আছে এখানে। ঠিক আছে, সো বি হচ্ছে আমাদের, এটা মুছি না, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবলেম আজকে এই পর্যন্তই। এই এই কন্টেন্টগুলো যদি তোমাদের পছন্দ হয় আমাকে জানাবা, এইরকম তাহলে আরও কন্টেন্ট ক্রিয়েট করবো আর কি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।